একটা গ্রামের ধারে ছিল এক গরিব চাষি নামের রাহিম। নিজের বলার মতো ছিল না কিছুই, শুধু একটি ভাঙাচোরা কুঁড়েঘর আর এক টুকরো ছোট জমি। কিন্তু তার ছিল পরিশ্রম আর সৎ মন। প্রতিদিন ভোরে উঠেই রাহিম মাঠে যেত। গরম হোক, বৃষ্টি হোক, সে কখনো কাজ বাদ দিত না। কিন্তু মাটির ফলন ছিল কম, আর জমিটুকুও বড় নয়, তাই বছরের শেষে তার সংসারে অভাব লেগেই থাকত। একদিন রাহিম মাঠে কাজ করতে করতে দেখতে পেল, জমির এক কোণায় মাটির নিচে কিছু একটা চকচক করছে। সে খুঁড়ে দেখল, একটা পুরনো পিতলের হাড়ি। হাড়ির ভেতরে সোনার মুদ্রা। রাহিম অবাক হয়ে গেল। আমি চাই না অন্যের জিনিস নিয়ে বড়লোক হতে। আমি চাই এইটা মোড়ল মশাইয়ের হাতে তুলে দেয়। এই জিনিস যার তাকে দিয়ে দেবে। আমি যাই। রাহিম হাড়িটা নিয়ে গ্রামের মোল্লের কাছে গেল। সে ভাবল, এটা তো আমার নয়, যার হারিয়েছে তারই ফেরত দেওয়া উচিত। মোড়ল মশাই, এই হাঁড়িটা আমার জমির মধ্যে পেয়েছি। এই হাঁড়িটা যার হারিয়েছে তাকে আপনি ফেরত দিয়ে দিন। ঠিক আছে রাহিম মিয়া, আমি গ্রামে খবর ছড়িয়ে দিচ্ছি। মোল্ল খবর ছড়িয়ে দিল আর কয়েকদিনের মধ্যে চিহ্নিত হল। এটা ছিল এক বয়স্ক বিধবার পূর্বপুরুষের গচ্ছিত ধন, যা বহু বছর আগে হারিয়ে যায়। বিধবা কাঁদতে কাঁদতে রাহিমকে জড়িয়ে ধরে বলল, বাবা। বাবা, তুমি এত সৎ, এই হাঁড়ি তোমারই হওয়া উচিত ছিল। রাহিম বলল, আমি গরিব হতে পারি, আমি গরিব হতে পারি, তবে চাই না অন্য জিনিস নিয়ে আমি বড়লোক হতে চাই না। বিধবা জোর করেই তাকে কয়েকটি সোনার মুদ্রা দিয়ে বলল, এইটুকু নিয়েই আমার আশীর্বাদ রেখো। সেই সোনার টাকায় রাহিম নিজের জমি একটু বাড়ালো, নতুন বীজ কিনল। পরের বছর তার মাঠের ফলন সবচেয়ে ভালো ফসল। গ্রামের সবাই বলল, পরিশ্রম আর সততা কখনো ব্যর্থ হয় না। রাহিম মাথা নিচু করে শুধু হাসল। সত্যিই, সে আর গরিব রইল না, কিন্তু তার মনের দানদারিত্বটাই ছিল সবচেয়ে বড়।